না এরকম দায় এড়ানোর জন্য এই বিষয়টাকে কিভাবে বলবেন? অনেকে অনেক কিছু বলে আর কি, যারা সকাল বিকাল মানে সকালে একটা বলে বিকেলে একটা বলে, বারবার মিথ্যা বলে, সবটুকুর প্রশ্ন উত্তর আমরা দিতে চাই না। আমরা রেসপেক্ট করি। আর তাকে নিয়ে যা রিপ্লাই কালকে এবং পরশু মিলে আমরা দিয়েছি, এবং সেই রিপ্লাইকে যদি অ্যাড্রেস করে কেউ কোয়েশ্চেন করতে পারে, সেই কোয়েশ্চেনটা আমি ভ্যালিড মনে করবো। ওই কোয়েশ্চেনের অ্যান্সার না শুনে আবার সেম কোশ্চেন সেম কবিতা পাঠ করা, এটা কোয়েশ্চেন মনে করবো না। সেটা বলবো হচ্ছে উনি অ্যানালাইসিস করার ক্যাপাসিটি হারিয়েছে, সে কারণে আবার সেম প্রশ্ন রিপিট করছে। আচ্ছা ফরাদ, আরেকটা প্রশ্ন, সেটা হলো যে আমরা মানে আপনাকে নিয়ে যে রিটটা হলো যে আপনি এখন ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, সেটি তো আজকে আদালত খারিজ করে দিল, কিন্তু আজকে আপনার নামে আরেকজন তিনি দাবি করছেন যে সেই ফরাদ আপনি না, সেই ফরাদ সে, অর্থাৎ এখন ফরাদের ছড়াছড়ি আমি দেখতে পাচ্ছি। এটা অলরেডি সলভ ইস্যু। আর আদালতের ইস্যু নিয়ে আমার কোনো কমেন্ট নেই। আদালত, আমি অলওয়েজ বলছি, আদালতে আলাপ হোক, আদালতে রায় হোক, যখন যেটা রায় হবে সেটা নিয়ে আমি আস্থাশীল, শ্রদ্ধাশীল। আর কে কি করেছে না করেছে এই অ্যানালিসিসগুলো আমি জিততে চাই না। আসলে এগুলো শিক্ষার্থীরা চায় না, দিন শেষে শিক্ষার্থীরা চায় আপনি শিক্ষার্থীদের জন্য কী করতে চান, সামনে কী করতে চান। বারবার এই যে ঝগড়া করা, একেবারে বিরুদ্ধে করা, এগুলো হয়তো মিডিয়ায় হাইপ ওঠে, পারস্পরিক অনেক ভিউ হয়, অনেক আলাপ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটুও কল্যাণ হয় না। সবার জায়গা থেকে কাজ হওয়া উচিত শিক্ষার্থীদের কল্যাণটা আমরা কী করতে পারি। যে কাজগুলো শিক্ষার্থীদের কোনো কল্যাণ নাই সেগুলো নিয়ে আলাপচারিতা করা, আপনার ডাকসুকে রাজনৈতিক এজেন্ডা বানানো, এটা মানে দ্বিচারিতা। ডাকসুকে রাজনৈতিক এজেন্ডা না বানায় রাজনৈতিক কল্যাণের জন্য, নিজের কল্যাণের জন্য কাজে না লাগিয়ে শিক্ষার্থীর জন্য আপনি কী করতে চান, আপনার কতটুকু ক্যাপাসিটি আছে, কোথায় ইমপ্রুভ করার জায়গা আছে, আমার ম্যান্ডেট কী, আমি শিক্ষার্থীর কাছে যাওয়া উচিত, সে কাজগুলো হওয়া উচিত বলে মনে করছি। থ্যাংক ইউ। ওটা দিয়েছি ষড়যন্ত্র থাকতে পারে, কিন্তু শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন, এটা প্রতিহত করবে। থ্যাংক ইউ।